আমরা দেশের পোলাপান আছে না ফেসবুকে, কি আছে না রে, একটা ফেসবুকে আইডির ভিতরে ঢুইকা মেয়ের একটা রিকোয়েস্ট পাঠাও, যাই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, ঠিক এরপরে স্টেপটা হলো মেসেঞ্জারে ঢুকেন, ঢুকিয়া লেখেন হাই, লেখে কিনা বলেন। আর ভদ্র ছেলে যদি হয়, কোন মেয়ে যদি ছেলেকে বলে হাই, ভদ্র ছেলে বলবে আমি তোর সাথে নাই, ঠিক কিনা বলেন। আর একটা কথা হলো, আমি ওই দিন মাহফিলে বলেছিলাম আই লাভ ইউ শব্দটা খুব পরিচিত, এই শব্দটা কাহার কাছে খুব কঠিন, আবার কাহার কাছে অনেক সহজ, আবার কোন মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে খুব কঠিন। সিরিয়াসলি যদি কেউ বলে যে আই লাভ ইউ, আমি বলি এটা না, এটা বলা এখন থেকে বন্ধ, এখন বলবা আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। যদি তুমি বলবা যে আমি তোমাকে চাই, যদি মেয়েটা ভালো হয় তখন সে বলবে আমার বাপ মারে তোমার বাপের বাড়িতে পাঠাই। প্রেম টেন নাই, সরাসরি বিবাহ, কথা বলেন ঠিক না বেটে? কিসের প্রেম, কিসের কি? এখন এই প্রেম নাই, প্রেমে কামে পরিণত হয়ে গিয়েছে। বর্তমান প্রেম এগুলো কামে পরিণত হয়ে গিয়েছে। যেই প্রেমের ভিতরে কাম প্রবেশ করে, সেই প্রেমের বিয়ে হোক, সংসার হোক, জিন্দেগি হোক, শেষ পরিণত হয় মৃত্যু, 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 কথা বলেন ঠিক না? গত রমজান মাসে সেহরি খাইতে পারি নাই, শেষ রাইতে যখন সেহরি খাইতে উঠলাম, দেখলাম তারাবির নামাজের পরে ওই মসজিদে আকসার ভিতরে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করেছে। এখন প্রশ্ন হলো, একটা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিন বাহিনী মেয়েরাও বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, যুবকগুলো বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, ফিলিস্তিনের মুসলমান ওই বুলেটের সামনে, কামানের সামনে, বুমার সামনে বুকটা পাইতা দেয়। কারণ কি? এটার মধ্যে কি ইন্টারেস্ট আছে? এটার মধ্যে ইন্টারেস্ট হলো এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা, এই মসজিদে আমার দয়াল নবী নিজে নামাজ পড়াইছি। আমি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মিলাদে সত্তরা, সালাতে সত্তরা, একসাথে হিন্দের সত্তরা, কারবালা সত্তরা। বাবারে বাবা, নামে ভালো আর আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এই বয়সে যে স্লোগানটা দিচ্ছে এটাকে গায়ের জোর না ইমানের জোর। আপনি পারবেননি? যেমনি মনে রেখে রেখে স্লোগানটি দিয়েছে, আমি মনে করছি মাইক বুঝি, পরে ছায়া দিয়ে গেল মাশাআল্লাহ, মারহাবা, জোরে কর। ওই যে মসজিদে আকসা কইছি কি লেগে দেখেন, ছোট ছোট বাচ্চারা, একবার দেখছি মসজিদে আকসার ভিতরে ভাই এইভাবে যখন ছোট্ট বাচ্চার উপরে বোমা মারছে, বাচ্চারা চোখের উপরে মানে রক্ত বাড়তেছে, চুলগুলো সামনে বাড়তেছে, আর ধুলাই দূষিত বিল্ডিং এর নিচে পড়ে গেছে। বাচ্চাটা বের হয়েছে, বাচ্চাটা বের হওয়ার পরে আরবি ভাষায় বলতেছে, আমি বাংলা ভাষায় বলছি, মেয়েটা ছোট্ট বলতেছে, এই তোদের বুলেটের জবাব আজ আমি দিতে পারলাম না, আমি নিরস্ত্র, কিন্তু মনে রাখিস আমি তোদের বিচার দিলাম আল্লাহর কাছে। জাতির সঙ্গ শান্তির কথা বলে আমার মুসলমানদেরকে মসজিদ আকসার মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করছে, মুসলমানদের অস্তিত্বকে বিনাশ করার ষড়যন্ত্র করছে। মসজিদ আকসাকে মুসলমানদের কেবলায় আঘাত করা মানে হলো কোটি কোটি মুসলমানদের হৃদয়কে রক্তকরণ করা। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যতই তোমরা গুলি চালাও না কেন, যতই মসজিদ আকসার ষড়যন্ত্র করো না কেন, আমরা বাংলাদেশে হতে পারি, আমাদের রুহটা, আমাদের অন্তরটা ওই মসজিদ আকসায় পড়ে থাকে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমানদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করবে। আব্দুল মালান থেকে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এই জায়গার মধ্যে এসে চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী বলে উম্মতি, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল, সেখানেও নবী কান্দে উম্মতি। এরপরে আমার নবীকে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্দে উম্মতি। নিতে নিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীর নিল। নেওয়ার পরেও আমার নবী কান্দে উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার দিদার এনেছি, আজকে
হলো আনন্দের রাত, কিন্তু আপনি চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ আছে 17 রাকাত, ফজরের নামাজের 2 রাকাত ফরজ, যোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসরের নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, এশারের নামাজের 4 রাকাত ফরজ, ফজরের 2, আসরের 4, যোহরের 4 6, আর আসরের 4 10, মাগরিবের 3 13, এশারের 4 হলো 17। আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আপনার উম্মতে যায় বলবেন, তারা যখন 5 ওয়াক্ত নামাজটা পড়বে, কপালটা কপালটা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও মায়ার নবীজি, আপনার উম্মতরে বলবেন এই 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম যে এই 17টা জায়গায় এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ওই 17টা জায়গা আপনার উম্মতের দেখায়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজের হাতে তাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আরো বড় এরপরে আমার নবী দেখলেন কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলো এমন ভাবে জুটি বাইন্দা গাছের মধ্যে বাইন্দা রাখছে, পাগুলা নিচে ঝুলাইয়া রাখছে, রাখার পরে আমার নবী আপনার নবী দেখতেছেন মাথার চুলগুলো বাঁধা আর পাগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আমার নবী দেখতেছে কিছু কিছু মহিলাদের পাগুলা আকাশের মধ্যে ওই গাছের মধ্যে বাইন্দা রাখা আর মাথার চুলগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখতেছে। কিন্তু ইন দি মিন টাইমে আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, ও আমার আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এই সমস্ত মহিলারা হলো তারা যারা স্বামীর অনুমতি ছাড়া বাহিরে ঘোরাফেরা করেছে। সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে কারো জীবনে দুঃখ বলি সুখ হয় না। আহমদ সে সুখের, সুবহানাল্লাহ বলবেন না, আহমদ সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি শুনেছি পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা, আজকে সিরাজগঞ্জের জমিনে লাখো মানুষ যারা এসেছেন, আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক, আর জবান খুলে বলো হায়াতের মালিক কে? যুবক ভাইয়েরা, সেই মালিক আমাদেরকে পাঠিয়েছেন টেন্ডার বাজি করার জন্য। আমার আল্লাহ আমাদেরকে পাঠাই নাই, মারামারি করার জন্য আমার আল্লাহ পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি কথা বলবেন ভাই? আপনারা কি কথা বলবেন? এই কথা বলে ওয়াজ করা যাবে না, কিন্তু যত আওয়াজ করবেন আমি ওয়াজ সীমিত করে দিব। কিন্তু এই কোনা দিয়ে ভলান্টিয়ার নাই, এই জায়গাতে সবচেয়ে বেশি আওয়াজ হচ্ছে। আমার প্রশাসন ভাইদেরকে বলবো, আমি শুনেছি পুরো স্টাফ চলে আসছে আজকে মাহফিলে। আমি অনুরোধ করব প্রশাসন ভাইদেরকে, আপনারা একটু আমার স্টেজের কাছে আসেন, অন্তত 15-20 জন আমার কাছে আসেন। আমার 2টা পাশ আপনারা একটু আওয়াজ বন্ধ করে দিবেন, যেন আমার কানের মধ্যে কোনো আওয়াজ না আসে। আওয়াজ করা যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে কেন আমিন। এই জন্য আমি বলছিলাম আমাদের হায়াতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা,
যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেই মালিক তো আমাদের শুরুর মালিক, সেই মালিক তো আমার শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আর তিনি কে? আমার আল্লাহ আয়াতে বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি যিনি আরশের অধিপতি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ এই দুনিয়াতে অনেক বহুরূপী মানুষ পাঠিয়েছেন, অনেক ধর্মে মানুষ দিন রাত যাপন করতেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যেই ধর্মের হও না কেন, শেষ কথা একটাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন সমস্যাটা এখানে মুসলমান কারে বলে, মুসলমান কারে কয়, মুসলমান কাকে বলে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য মানুষ, এই দুনিয়াতে মানুষ সবার শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এখন আমাকে প্রশ্ন করুন, হুজুর সবাই কি মানুষ? না না না, সবাই জাতে ইনসান, কিন্তু ওই ইনসানের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হলো আল্লাহর পাগল, আবার কিছু মানুষ আছে জাতে মানুষ কিন্তু পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা। আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়ুন। আমিও রোজা রাখি, আপনিও রোজা রাখেন। কিন্তু যুবকের দল, আপনিও বান্দা, আমিও বান্দা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই বান্দা আমার আল্লাহকে রাজি করে ফেলতে পারলে এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমার আল্লাহ সরাসরি ডাইরেক্ট এদের গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন। আমার বন্ধু যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তার সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? শুনতে কি খারাপ লাগে নাকি? আবার নি কোন যে তাহিরি ওয়াজ দি অনলাইনে বিভিন্ন শান টান শুনি, এখন দিগুলো কিছু কোয়ালিটি না। তাহিরি তাহিরি শান গায়, মূলত এটা ঈমানি চেতনা। কথা বলেন, তেলাওয়াত করলে ভালো লাগে? এই স্বদেশ মিডিয়া যারা আসছো তোমাদেরকে বলি, এই যে যারা আসছেন আপনাদেরকে বলছি, তেলাওয়াত গুলো ছাড়েন। আপনি মইরা গেলেও সওয়াব পাবেন, ঠিক আছে তো? আর এমন কিছু রেখে যাবেন না নিজে ব্যক্তিগত এডিটিং করিয়া, মনে রাখবেন যে কবর গেলে সোজা বানাইব, ঠিক কিনা বলেন? তাহলে তেলাওয়াত করলে কি খুশি না বেজা? তাহলে আমি কিন্তু আমার মতো ওয়াজ করতেছি, কেমন? আমি আমার মতো ওয়াজ করতেছি, অসুবিধা হবে আপনাদের? শেষ পর্যন্ত আছেন তো ঘন্টাখানেক? ইনশাল্লাহ কন্যাকা, ইনশাল্লাহ না করলে পারবেন না, ইনশাল্লাহ আপনাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আবার তেলাওয়াত করব, যে আওয়াজটা মাগরিবের পর থেকে এখনো পর্যন্ত হয় নাই সেই আওয়াজটা আপনারা দিবেন। এখানে অসংখ্য দেখতেছি
অনেক কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আসছেন এবং বিভিন্ন হাফেজরাও আসছেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিকরা আসছেন। আমার তেলাওয়াতে যদি ভুল হয় আপনারা আমাকে ধরবেন, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু এত কঠিন মানুষ না, আমি মনের মাধুরীতে মিশে পথ চলি। আমি জানি ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, মানুষ বাঁচবেই কই দিন, আর কত ঠেলাঠেলি করবেন, আর দরকারটা কি? এবার আসেন, হয়তো আমারে বুঝাই নেন, নাইলে আপনি বুঝে আসেন, ভুলটা একটু ধৈর্য দিন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়া'লামু শান্তি লাগছে তো? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। মাঝে মাঝে কিছু অ্যালার্জি আছে, আল্লাহু আকবার আজান দিলে নাকি শব্দ দূষণ লাগে। তোর কানের চিকিৎসা করবে কুবের গোষ্ঠী। আজানের ধ্বনি কি কখনো বিড়ম্বনার কারণ হতে পারে? আজানের ধ্বনি কি কখনো তিক্ততার কারণ হতে পারে? আজানের ধ্বনি কি কখনো অশান্তির কারণ হতে পারে? আজানের ধ্বনি কি কখনো কাহারো তৃষ্ণা বিতৃষ্ণা লাগতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার। শাহজালাল যখন আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। সেই চেতনা নিয়ে আল্লাহকে ডাক দিবেন, কাজে লাগবে। দেখবেন আপনি আল্লাহকে ডাক দিবেন, এই এলাকার গুরুস্থানে কবর আযাব আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। এত হাজার মানুষের ভিতরে অসংখ্য হাজার হাজার ওলি আল্লাহ আজকে আসছে। 40 জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর ওলি থাকে। এই জায়গাতে আজকে লক্ষ লক্ষ মানুষ মা বোনরা যারা এসেছেন সবাইকে বলছি, আপনাদের মাঝে যদি একজন আল্লাহর ওলির ডাক কবুল হয়ে যায়, এই উসিলাই আমাদের ক্ষমা হতে পারে কি পারে না? ভাইরা আমার, জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, বেশি উত্তেজিত হয়ে কথা বলবো না, বেশি রাগ করে কথা বলবো না, বেশি চিল্লা চিল্লি করে ওয়াজ করবো না। হাজার হাজার লাখ মানুষ, আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা? তার মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে বেশি ভয় করেছে, এরা কিন্তু বান্দা থাকে নাই, বন্ধু হয়ে গেছে। এরা বান্দা থাকে নাই, বন্ধু হয়ে গেছে। প্রকাশ্যে গুনাহ করতে গেলে কয় কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। গোপনে গুনাহ করতে গেলে কয় কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ এদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আজকের ওয়াজের কেউ কথা না বলি, ভাই না লক্ষ্মী, কেউ কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মানে কয়টা জান্নাত? এই জান্নাতের ভিতরে, এই জান্নাত আমাদের কাছে অত্যন্ত নিয়ামতের জায়গা। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা অন্যায় কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে যারা অপরাধ ছেড়ে দিবে, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। হে আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ করে দেয়। আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ বলে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। কি দেওয়ার ওয়াদা করলেন? জান্নাত দেওয়ার ওয়াদা করলেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এবার আমাদের সিরাজগঞ্জ থেকে, শাহজাদপুর থেকে, বাগাবাড়ি থেকে, ঘাট থেকে, নন্দাহ ঈদগাহ ময়দান, আলোকদিয়া থেকে আল্লাহ কি বলে, আল্লাহ তুমি যে আমাদেরকে জান্নাত দিবা, তোমার ডরাইলে তুমি আমরা জান্নাত দিবা, এত সুন্দর জান্নাত। তবে জানতে চাই জান্নাতে আমাদের জন্য তুমি কি নিয়ামত রাখছো। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কই ওয়া আন্নাহারুম মিম্মা, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য, যারা আমি আল্লাহকে ভয় কইরা রাতের বেলা গুনাহ ছাইরা দেয়, আমি আল্লাহকে ভয় কইরা গুনার সুযোগ আছে এরপরও গুনাহ করে নাই, আমারে কেউ দেখে না, আল্লাহ দেখতেছে। রমজান মাসে দুপুর বেলা ক্ষুধা লেগেছে, খাবার খাইতে যায় কই কেউ দেখে না, আল্লাহ দেখতেছে। এই যে আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা পানির নদীর ব্যবস্থা রেখে দিয়েছি। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ, আরো বড় করে বলো সুবহানাল্লাহ বলো। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র নদীর পানি নয়, আমার আল্লাহ এই আয়াতের দ্বিতীয় স্টেপে বলে ওয়া আনহারুম মিন লাবান, শুধুমাত্র পানির নদী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিকদের জন্য দুধের নদী রেখে দিয়েছি। এরপর মন ভরে না, আল্লাহ বলে ওয়া আনহারুম মিন খামার, আছে কি না? এই হাফেজরা আছে কি না? ওয়া আনহারুম মিন খামার, আমি আল্লাহ শুধুমাত্র পানি আর দুধের নদী না, আমি আল্লাহকে ভয় করে যারা পথ চলে আমি আল্লাহ তাদের জন্য শরাবের নদী রেখে দিয়েছি। এরপর আল্লাহ দেখেন বান্দারে কত ভালোবাসে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানাইছি। এরপর আমার আল্লাহ আরো ফ্যাসিলিটি দেয় ওয়া আনহারুম মিন আসাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে আরেকটা নদী বানাইলাম, ওই নদীটা আমি আল্লাহ মধু দিয়া বানাইছি। চার রঙের পানি পাইলাম। আল্লাহকে ভয় করলে বহু রঙের পানি পাওয়া যায়। এখন আল্লাহকে বলি আল্লাহ এই পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী তার ব্যাখ্যা করেন, এই উম্মতের দল এই পানিটা হলো এমন পানি যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এমন পানি রেখে দিয়েছি এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। এবার আমার নবীরে বলি নবী গো, এতক্ষণ আমার ওয়াজে ঢুকতেছি, এতক্ষণ আমার ওয়াজে আসতেছি, আমার নবীরে প্রশ্ন করি নবী আল্লাহ তো বলেছেন চার রঙের পানি, কয় রঙের? বাজে আপনি একটু দাঁড়ান, কোন কি কি রঙ? এক মনে আছে নি? দুধ, মধু, শরাব, পানি। ঠিক আছে, গুড, চার রঙের পানি, খেয়াল রেখে। হ্যাঁ, এবার নবীরে প্রশ্ন করি নবী গো, কষ্ট নিয়েন না, এবার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ কয় রঙের পানি দিবে? কথা বলে না, কয় রঙের পানি দিবে? এবার নবীরে প্রশ্ন করি নবী গো কোরআনে পেয়েছি ওয়া আনহারুম মিম্মা ওয়া আনহারুম মিন লাবান ওয়া আনহারুম মিন আসাল ওয়া আনহারুম মিন খামার, একটা হলো পানির নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো মধুর নদী। ও নবী কোরআনে পড়েছি, কানে শুনেছি, চোখে দেখি নাই, আপনি তো মেরাজে গিয়ে সেই চার রঙের নদী দেখে এসেছেন। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ, আপনি তো মেরাজে গিয়ে এই চার রঙের পানি দেখে এসেছেন, আপনি আমাদেরকে একটু বলেন না ওই পানিগুলা দেখতে কেমন? আমার আল্লাহ বলে, আমার নবী বলেন ওই পানিগুলা দেখতে দুধের চাইতে আরো সাদা।
আরো বড় করে আল্লাহু আকবার বলতে হবে। আমার ওয়াজ একটু কষ্ট করতে হয়, এটা তো আপনারা জানেন, চিল্লাইতে হয় বেশি, কথা না বললে মনে হয় জন্য পাবলিক মনে হয় আমার ওয়াজটা বুঝতে পারতেছে না। আমি তো শিক্ষকতা করে অভ্যাস, 9 বছর ছিলাম মাদ্রাসার সুপার, এরপরে আমি সহকারী নিবন্ধন, প্রভাষকের নিবন্ধন সব আমার আছে। আমার আম্মা বলছে যে চাকরি লাগবে না, তুই আমার কাছে থাক। আমি ঘরে থাকি, আমি আমার বাঙ্গা বাড়িতে থাকি। আমার আম্মা দেখছেন না, পাশে একটা টিনের ঘর যে আছে, এই ঘরটা ভাঙতে দেয় না। এই ঘরটা ভাঙতে দেয় না, বিল্ডিং আছে কিন্তু এগুলো ধরতে দেয় না। আম্মা বলছে যে তুই চাকরি করছিস, তুই চেয়ারে বসছিস তো আলহামদুলিল্লাহ, এবার তুই আমার কাছে থাক। হ্যাঁ, আমি আমার গ্রামের বাড়িতে থাকি, আমার আম্মা আব্বা আছে ওই বাড়িতে। এই যুবক পোলাপান, আমি তোমাকেই বলছি, আমি যেটা অনুসরণ করি, তোমার যুবক যদি হালকা একটু যদি আমার থেকে সিলেবাস নিয়ে এইভাবে যদি হালকা পথ চলতে পারেন, দেখবেন আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার টাকা লাগবে না, শুধু মায়ের দোয়ার কারণে আপনার জীবন সহজ হয়ে যাবে। এটা আমি লক্ষ মানুষের সামনে সিরাজগঞ্জ বলে গেলাম, এই কারণ এই মানুষটা আপনার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, আর পৃথিবীর সব স্বার্থপর। ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা একটু সিলেবাস রাখেন। আমি তো আপনাদের বেলকুচিতে এসে গেছি না একবার, বেলকুচিতে এসে গিয়েছি, এখন আবারও আসছি। আপনাদের মাঝে কি আমাকে নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আমি যে আলোচনা করতেছি, একটা কথা কি দলিলের বাইরে বলতেছি? এবার বলবে কিন্তু যে আমি কোরআন নাই, হাদিস নাই, একটা আয়াত নাই, ইয়া নাই, শুধু কিচ্ছা কাহিনী হয়ে গেছি। এরপরে এদের কান দিয়া এগুলা ঢুকবে না। যারা মুনাফিকি করার তারা করবে, এই কথা বলে। ওয়ালা তাবাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন তোরা গোয়েন্দাগিরি করিস না, তোরা একজন আরেকজনের বিরুদ্ধে মুনাফিকি করিস না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। মনে রেখো, কাউকে কাফের বলো না, সে যদি কাফের না হয় তুই কাফের। পরিষ্কার কথা বলতে চাচ্ছি, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন তোরা গোয়েন্দাগিরি করিস না, নিজের চরকায় তেল দাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আল্লাহকে চিনতে পেরেছে। আরে তাহির ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, সে মূর্খ, মাঝে কাজে সিঙ্গি চালায়। এরপরে লক্ষ লোকের সামনে কোরআন সুন্নাহর কথা বলতে পারা, এটা আল্লাহর অশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার স্টেজে স্লোগান দিছে নারে তাকবীর, আর হেমাদা দিছে নারে রিসালাত। দুই স্লোগান দুই জায়গা। বাবা এই টাকার মালিক, এই টাকার মালিক, মারহাবা জোরে বলেন। আপনারা কি আমার সাথে কি একমত? আমার কথা কি বেজার হচ্ছেন? বেজার হলে কিছু আসে যায় না, আমি সত্য বলবই। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলে বল আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না বলেন? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কষ্ট পাইতেছেন আজকে? বেশি লম্বা করব না, আমি অল্প সময়ে 3 ঘন্টার ওয়াজ বুঝাইয়া দিয়া যাব। ফাঁকি ঝুঁকি করে সময় কাটাই না তাহিরি, ঠিক কি? সিরাজগঞ্জের বাবা আমার নবীরে প্রশ্ন করেন, নবী গো আপনি তো মেরাজে গিয়েছেন, সুবহানাল্লাহ না? আচ্ছা কোন তো দেখি আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন থাকে নাই।
রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আল্লাহকে আমার চোখে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ, মারহাবা কোন না। এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো বলছে তাকে ভয় করলে 4 রঙের পানি দিবে। 1 নম্বর হলো পানির নদী, 2 নম্বর হলো দুধের নদী, 2 নম্বর হলো দুধের নদী, 3 নম্বর হলো শরাবের নদী, 4 নম্বর হলো মধুর নদী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সরাসরি গিয়ে সেই নদী কান চোখে দেখে এসেছেন, আপনি বলুন না ওই নদীর পানিগুলা দেখতে কেমন? আমার নবী বলে এই নদীর পানি হলো দুধের চাইতে আরো সাদা। এরপরে নবীরে বলি, নবী গো, ওই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলে হ্যাঁ মাটি আছে। দুনিয়ার নদীর নিচে মাটি আছে গন্ধ করে, দুনিয়ার মাটি নদীর নিচে মাটি আছে গন্ধ করে, কিন্তু আমি আজ এই নদী দেখে এসেছি আল্লাহ মুত্তাকিনদের জন্য, প্রেমিকদের জন্য যেই নদী বানাইছে, ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর। আল্লাহ বান্দার এত ভালোবাসে। এরপর নবীর জিজ্ঞাসা করি, নবী গো, দুনিয়ার জমিনে বাতাস লাগলে নদীর ঢেউ খেলে, এত বিশাল বড় নদী, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে আছে আছে। আল্লাহ এবং ফেরেশতারা যখন নবীর উপরে দুরূদ পড়ে, ওই ইশকের জালুয়া এসে নদীর পানির গায়ে লাগে, তরঙ্গের সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহর হাবিব বলে এই নদীর মধ্যে যেই ঢেউ উঠে, দুনিয়ার ঢেউ উঠলে ফেনা হয়ে যায়, আমার আল্লাহ ওই নদীর ঢেউ বানাইছে মনি মুক্তা দিয়া। আরো বড় করে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এবার নবীর প্রশ্ন করি, নবী এই দুনিয়ার মধ্যে যত নদী আছে, নদীর ডাইনে পার আছে বামে পার আছে, আজকে আমি যমুনা সেতুর উপর দিয়ে আসলাম, কথা কোন ঠিক কিনা? যমুনা সেতুর উপর দিয়ে আসলাম, ওই সেতুর সাইড দিয়ে একটা গাড়ি গেল, আর গাড়ি যাওয়ার ট্রেন গাড়ি গেল, ট্রেন গেল। আমি দুইটা জিনিস অবলোকন করলাম, ট্রেন যাইতেছে, প্রাইভেট কার আসতেছে, কিন্তু আমার একটু নিচের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম এমন বহমান নদী, কোথায় যেন পানিটা হারিয়ে গেছে, চর পড়ে গেছে। যেই নদীর দিয়া বড় বড় জাহাজ চলতো, যেই নদীর পানি দিয়া বড় বড় স্টিমার চলতো, এই পানিগুলা কোথায় গেল? গেল ও বান্দা, তোর দামাগে কি ঢুকে না? নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, আজকে টাকা আছে কালকে ভিখারি হতে সময় লাগবে না। সব ইজ্জত আর জিল্লতের মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার নবীর প্রশ্ন করি, নবী গো, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আমরা নদী দেখেছি, ডাইনে পার আছে বামে পার আছে। আপনি যে মেরাজে যাইয়া ওই নদীটা দেখে এসেছেন মুত্তাকিনদের জন্য, আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া। বিষয় কি? তাকওয়া। তাকওয়া তাকওয়া নাই দেখে আজকে দুধের সাথে পানি মিশায়, তাকওয়া নাই দেখে সেহরির সময় সেহরি খায়, দুপুরবেলা ভাত খায়, ইফতারের সময় পেট বইরা ইফতার করে, ঠিক কি না বলেন? তাকওয়া নাই দেখেই মানুষের এক পাশের ক্ষেত থেকে আইল কাইটা পানি আনে, আর তাকওয়া নাই দেখেই মানুষ মাপে কম দেয়, তাকওয়া নাই দেখেই মানুষে প্রকাশ্য সুদ খায়, ঘুষ খায়, কথা বলেন ঠিক কি না? এটা আমি একটু পরে ধরবো ইনশাআল্লাহ। ওরা আগুন লাগাই দিয়া যাবো, হারামখোরের জায়গা সিরাজগঞ্জ হবে না, ঠিক কি না বলেন? হারামখোরের ছায়ায় পা দিব না, হারামখোরকে প্রশ্রয় দিব না। যদি কেউ হারামখোর প্রমাণিত হয়, যুবকরা একজোট হয়ে যাইবা, সমাজ থেকে তাকে বয়কট করবা। হাত তুলে বলো ঠিক কি না বলো? পরিষ্কার কথা, হারামখোর সমাজের দুশ্মন। আরে বড় করে বলো ঠিক কি না বলো? হারামখোর সমাজের দুশ্মন। হারাম যখন ওপেন হয়ে যায়, আল্লাহ গজব ওপেনে দেয়। করোনা তারই ধারাবাহিকতা, ঠিক কি না বলেন?
আমরা হারাম খাবো না, হালাল খাবো। বাবা কি খাবো? হালাল খাবো। যারা আল্লাহকে ভয় করে তারা হারাম খায়। হারাম দিয়া যদি এক ফোঁটা রক্ত তৈরি হয়, দোয়া করলে কোনো লাভ হবে না। একদম হালাল পিওর রক্তের শরীরের হাতের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ইন্না লিল মুত্তাকিনা মাফাসা حدائق وأعنابا وكواعب أترابا। আমি তো হাফেজ না, আমি হাফেজও না, কারিও না, আমি কাহার কাছে কারিয়া না, পড়িও নাই। আমার মা আমারে ছাত্র জীবনে সালার মধ্যে বইসা কোরআন সবক দিছে। শরম তো, মান সম্মান চলে গেছে না। মাতৃ শিক্ষাটা, মায়ের কোলটা হইল শ্রেষ্ঠ পাঠশালা। হ্যাঁ, আমার মা আমাকে সালার মধ্যে বসে কোরআন সবক দিয়েছে। এই জন্য বলছে আমার কোনো কারি সাহেব নাই, আমি কোনো হাফেজ হন। এই জন্য আগে বলছি ভাই, ভুল হইলে আমার দুইটা দিন মাত্রা এদিক সেদিক হয়ে যায়, অনেক সময় অনেক অক্ষর এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আমার একটা ভুল হয় ভাই, কষ্ট নিয়েন না। আবার ফেসবুকে এখানে না দুইরা কালকে যায় দোকানে কইেন না তাহির এই আয়াতটা কেমনে ভুল পড়লো। আছে এরকম আসেনি? সামনে ভুলটা ধরাই দেওয়া, এটা কিন্তু ভালো লক্ষণ। পিছনে সমালোচনা করা যাবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হ্যাঁ, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের গীবত করো না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো জিনার চাইতে আরো কঠিন। কথা বলেন ঠিক না? আমরা গীবত করব? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, এবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, যেই নদীটা মেরাজে গিয়ে আপনি দেখে এসেছেন, আমি জানতে চাই ওই নদীর মধ্যে যে দুই পাশে যে পার আছে, এই পার আমার আল্লাহ কি দিয়া বানাইছে? দুনিয়ার নদীর পার দেখলাম মাটি দিয়া। আমার নবী বলে, হে উম্মত, আমি দেখে এসেছি আমার আল্লাহ আমার উম্মতের জন্য ওই নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। আরো বড় করে কোনটা সুবহানাল্লাহ। ও উম্মত কত ভাগ্যবান। ইন্না আ'তাইনাকাল কাউসার। এত সুন্দর পানির নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক আমার নবী রে আমার আল্লাহই বানায়া দিয়েছে। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন। সশরীরে না স্বপ্নে? কথা কয় না, আর বরাবর কর না, সশরীরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সুবহান রব, আমার নবীরে মেরাজ করাবেন। দিনের বেলা নবীরে মেরাজ করাই নাই। আপনারা জবান খুলে বলুন, প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? এটা হলো প্রেমের মাঠ, আজকে রাতের মজা। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ নবীর মেরাজে নিবেন। বে আবদিহি মানে তিনজন, বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুরে তারই দিকে আমার আল্লাহ মেরাজ করাইছেন। লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলান বলেছে। লাইলাতুনও বলে নাই, লায়ালুনও বলে নাই, লাইলুনও বলে নাই, লাইলান। এর মানে হলো নবীর মেরাজ করেছে পুরো রাত্রে না, রাতের একটু সময়। এই সংবাদটা শুনি কি খুশি লাগতেছে না?
যে আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর সরাসরি আল্লাহ দাওয়াত দিয়ে দিদারে নিয়ে যাচ্ছে। মুসা নবী তো আল্লাহরে বলছিল, আল্লাহ আর কত হেলে হলো বলবো, আর কথা বলবো, একটু দেখা দেন না। আল্লাহ বলছেন লান তারানি, নুফি তাকিদ বলান তার ফিল মুস্তাকবিল মারুফ লান তারানি। মুসা নবী বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি। একটা হলো নুফি জাহাদ বলান তার ফিল মুস্তাকবিল মারুফ, আরেকটা হলো নুফি তাকিদ বলান তার ফিল মুস্তাকবিল মারুফ। অতীতের কোনো কাজকে অস্বীকৃতি করা, অতীতের কোনো কাজকে অস্বীকৃতি করা, এটাকে বোঝা যায় নুফি জিহাদ বলাম। আর ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ় প্রত্যয় করাকে বলা হয় নুফি তাকিদ বলান লান তারানি, কখনোই তুমি আমার দেখতে পারবে না। এরপর মুসা নবীকে আল্লাহ মন তো মানে না। আর বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আমরা দেশের পোলাপান আছে না ফেসবুকে, কি আছে না রে, একটা ফেসবুকে আইডির ভিতরে ঢুইকা মেয়ের একটা রিকোয়েস্ট পাঠাও, যাই মাত্র রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, ঠিক এরপরে স্টেপটা হলো মেসেঞ্জারে ঢুকেন, ঢুকে লেখেন হাই, লেখে কিনা বলেন। আর ভদ্র ছেলে যদি হয়, কোনো মেয়ে যদি ছেলেকে বলে হাই, ভদ্র ছেলে বলবে আমি তোর সাথে নাই, ঠিক কিনা বলেন। আর একটা কথা হলো, আমি ওই দিন মাহফিলে বলেছিলাম আই লাভ ইউ শব্দটা খুব পরিচিত। এই শব্দটা কাহার কাছে খুব কঠিন, আবার কাহার কাছে অনেক সহজ। আবার কোনো মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে খুব কঠিন। সিরিয়াসলি যদি কেউ বলে যে আই লাভ ইউ, আমি বলি এটা না, এটা বলা এখন থেকে বন্ধ। এখন বলবা আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। যদি তুমি বলবা যে আমি তোমাকে চাই, যদি মেয়েটা ভালো হয়, তখন সে বলবে আমার বাপ মারে তোমার বাপের বাড়িতে পাঠাই। প্রেম টেন নাই, সরাসরি বিবাহ। কথা বলেন ঠিক না বেঠে? কিসের প্রেম, কিসের কি? এখন এই প্রেম নাই, প্রেমে কামে পরিণত হয়ে গিয়েছে। বর্তমান প্রেম এগুলো কামে পরিণত হয়ে গিয়েছে। যেই প্রেমের ভিতরে কাম প্রবেশ করে, সেই প্রেমের বিয়ে হোক, সংসার হোক, জিন্দেগি হোক, শেষ পরিণত হয় মৃত্যু, মৃত্যু, মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এগুলো পরিষ্কার কথা আমার যুবকদেরকে বলছি, দরকার আছে না নাই বলেন? তুমি যদি কোনো মেয়ের জন্য পাগল হও, হঠাৎ করে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তুমি ডিপ্রেশন করে, আজকে গাড়িতে আমি বসলাম, ফেসবুকে ঢুকলাম, চেয়ারম্যান সাহেব আজকে আসার সময় দেখলাম একটা ছেলে এইভাবে একটা বস্তা দিল, আরেকটা বস্তা দিল, আরেকটা বস্তা দিল, বস্তা দিয়ে এইভাবে দাঁড়াইছে, দাঁড়াইয়া গলার মধ্যে রশিটা লাগাইয়া লাথি মেরে বস্তাটা ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে এমনি জ্বলছে। জ্বলার পরে যখন দেখছে যার পারতেছে না, হঠাৎ করে পাও গেল উপরে দিছে, লাগাল পায় না, হাতটা ধরতে গেছে, লাগাল পায় না। 52 সেকেন্ডের মাথায় সে আস্তে আস্তে এইভাবে কাঁপতে 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 মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আরে বেকুব, ওই একটা বোকা ছেলে, তুমি মেয়েটার জন্য মরলা কেন? মেয়েটার বিয়ে যদি অন্য কোথাও হয়ে যায়, তুমি মনে করবা তোমার মালিক ওই মেয়েটাকে তোমার কপালে লিখে রাখে নাই। কোন মেয়ের যদি কোথাও, ছেলে যদি কোথাও বিয়ে করে ফেলে, মেয়ে ডিপ্রেশন করে, আত্মহত্যা করে, বিভিন্ন ধরনের চিত্র দেখা যায়। মেয়েটা যদি, ছেলে যদি কোথাও বিয়ে করে ফেলে, তুমি সোজা নামাজের মুসল্লা দাঁড়াবা, দাঁড়ায় বলবা আমার মালিক এই ছেলেটাকে আমার ভাগ্যে লিখে রাখে নাই। যেখানে আমাকে লিখে রেখেছে, একদিন হোক পরের দিন হোক, আমি অবশ্যই সেটা পাবো। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, কেন কথাগুলো বলছি? অপ্রাসঙ্গিক নয়, যুগের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। বর্তমানে পরকীয়া বেড়ে গেছে মোবাইলের কারণে। এই অল্প বয়সের, কিশোর বয়সের পোলাপান একটা কিশোর গ্যাংয়ে পরিণত হয়ে গেছে। ওদেরকে জিজ্ঞেস করি, কিরে তোরা দল বাইদা চলস কেন, তোরা দল বাইদা চলস কেন? তখন ছেলেরা একটা সাথে পরামর্শ করে ছুরি দিয়ে, ভার দিয়ে একজন আরেকজনের মাইরা ফেলায়। ধরতে গেলে বলে যে আমাদেরকে বড় ভাই পাঠাইছে। এই ছোট ছেলেগুলা কিন্তু একলা একলা চলে না, এদের পিছনে বড় শক্তি আছে, এদেরকেও ধরতে হবে, এদের মাধ্যমে বড় শয়তানদেরও ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। সবকিছুর মূল কথা হলো আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো জেনে শুনে অন্যায় করতে পারে আরো জোরে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে, মাশাআল্লাহ, এই মাত্র কাগজ আসছে, মোশাররফ হোসেন ড্রাইভার 3000 টাকা দিচ্ছে, বাকি যাক অসুবিধা নেই। আইনাল হক ওসি, ওসি মহোদয় তিনি দিলেন কত? 5000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। আমরা অনেক সাকসেস, তাই না? তাই ঠিক কিনা বলেন? অনেক সাকসেস, অনেক জায়গা থেকে আপনারা অনেকভাবে সহযোগিতা করেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আমার সাথে সবাই মহব্বতের সাথে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে মহান রবের দিদার নিচে দিনে না রাইতে, মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত এই জায়গার নাম হলো মেরাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে আকসা আমার কোনটা? যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক না বেটি? গত রমজান মাসে সেহরি খাইতে পারি নাই, শেষ রাইতে যখন সেহরি খাইতে উঠলাম দেখলাম তারাবির নামাজের পরে ওই মসজিদে আকসার ভিতরে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করেছে। এখন প্রশ্ন হলো, একটা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিন বাহিনী মেয়েরাও বুলেটের সামনে বুকটা পাইতে দেয়, ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতে দেয়, যুবকগুলো বুলেটের সামনে বুকটা পাইতে দেয়। ফিলিস্তিনের মুসলমান ওই বুলেটের সামনে, কামানের সামনে, বোমার সামনে বুকটা পাইতে দেয়। কারণ কি? এটার মধ্যে কি ইন্টারেস্ট আছে? এটার মধ্যে ইন্টারেস্ট হলো এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদে আমার দয়াল নবী নিজে নামাজ পড়াইছি। আমি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মিলাদে শত্রুরা, সালাতে শত্রুরা, একসাথে হিন্দের শত্রুরা, কারবালা শত্রুরা। বাবা রে বাবা, নামে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এই বয়সে যে স্লোগানটা দিচ্ছে এটাকে গায়ের জোর না ইমানের জোর। আপনি পারবেননি? যেমনি মনে রেখে রেখে স্লোগানটি দিয়েছে, আমি মনে করছি মাইক বুঝি, পরে ছায়া দিয়ে গেল। মাশাআল্লাহ, মারহাবা, জোরে কর। ওই যে মসজিদে আকসা কইছি কি লেগে দেখেন, ছোট ছোট বাচ্চারা। একবার দেখছি মসজিদে আকসার ভিতরে ভাই এইভাবে যখন ছোট্ট বাচ্চার উপরে বোমা মারছে, বাচ্চারা চোখের উপরে মানে রক্ত বাড়তেছে, চুলগুলো সামনে বাড়তেছে, আর ধুলাই দূষিত বিল্ডিং এর নিচে পড়ে গেছে। বাচ্চাটা বের হয়েছে, বাচ্চাটা বের হওয়ার পরে আরবি ভাষায় বলতেছে, আমি বাংলা ভাষায় বলছি। মেয়েটা ছোট্ট বলতেছে, এই তোদের বুলেটের জবাব আজ আমি দিতে পারলাম না, আমি নিরস্ত্র, কিন্তু মনে রাখিস আমি তোদের বিচার দিলাম আল্লাহর কাছে। জাতির সঙ্গ শান্তির কথা বলে আমার মুসলমানদেরকে মসজিদ আকসার মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করছে, মুসলমানদের অস্তিত্বকে বিনাশ করার ষড়যন্ত্র করছে। মসজিদ আকসাকে মুসলমানদের কেবলায় আঘাত করা মানে হলো কোটি কোটি মুসলমানদের হৃদয়কে রক্তকরণ করা। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যতই তোমরা গুলি চালাও না কেন, যতই মসজিদ আকসার ষড়যন্ত্র করো না কেন, আমরা বাংলাদেশে হতে পারি, আমাদের রুহটা, আমাদের অন্তরটা ওই মসজিদ আকসায় পড়ে থাকে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমানদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করবে। আব্দুল বলেন ঠিক না? বসুন, আপনারা কি আমার সঙ্গে একমত? আমার ওয়াজের প্রসঙ্গ চলে আসে, আমি না বলে পারি না। মিলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে নবীকে মেরাজে নিবেন। জিবরাইল নবীর কাছে আয়েশা দেখে রাসূল ঘুমাইতেছে, ও রাসূলকে কেমনে ডাক দিবে? ডান পাশে যাই, ডাকলে যদি নবী কষ্ট পায়, বাম পাশে যাই যদি নবী কষ্ট পায়, কদম মুবারকের কাছে যায় যদি রাসূল কষ্ট পায়, মাথা মুবারকের কাছে যায় যদি রাসূল কষ্ট যায়। আল্লাহ তো বলছেন, এই তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে এভাবে ডাকিও না। রাসূলের সামনে লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে তোমাদের কণ্ঠকে উজাড় করো না। রাসূলকে কেমনে ডাক দিব? রাসূল এত সুন্দর ঘুমাচ্ছে, যেই রাসূল ঘুমায়া, যে রাসূল চাদর উপরে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না, নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যেই রাসূল কম্বল নিয়ে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে ইয়াসিন, তাহা, কাফ, ইয়া আইন সাদ। এইভাবে রাসূলকে ডাক দেয়। আমি কেমনে রাসূলকে ডাক দিব? রাসূলকে ডাক দিতে পারছে না। রাসূলের কদম মুবারকে জিবরাইলের জিহ্বাটা একটু লাগায়া দিবেন। সুবহানাল্লাহ।
হ্যাঁ, লাগাই দেওয়ার পরে আল্লাহ রসুল ঘুম থেকে উঠলেন, উঠে বললেন মনে রাখবেন আমি আপনি ঘুমালে উজু ভেঙে যায়, রসুল ঘুমালে উজু ভাঙে না, কারণ রসুল তো কাহার মতো না, রসুলের সমকক্ষ সৃষ্টির মধ্যে কেউ নাই। রসুলকে সম্মান দিয়েছেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? রসুল ডাক দিয়ে বলেন হে জিবরাইল, তুমি মুআল্লিমুল মালাইকা, তুমি আমার পায়ের মধ্যে জিহ্বাটা কেন লাগাইলে? জিবরাইল সালাম বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জামা দিয়েছেন, আপনাকে এই জামাগুলো পরিয়ে মহান রবের দিদার নেওয়ার জন্য। রসুল এই কথাটা শুনে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহকে দেখতে চেয়েছে আর আপনি চোখের পানি ফেলে কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহকে দেখতে বলেছেন, মুসা নবী তো তুর পাহাড়ে বেহুশ হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে, আর রসুল ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক নিজে দিদার দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে কইলাম বলে জান্নাতুল ফেরদৌসটা চাই, ঠিক না? জিবরাইল সালাম এটা চাইছে না। জিবরাইল সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি চাই, আমি 600 ডানা নিয়ে আপনার কাছে বারবার গিয়েছি কিয়ামতের ময়দানে, আমি জিবরাইল দেখেছি আপনি উম্মতের জন্য কত চোখের পানি ফেলে কান্না করেছেন, পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়েছেন, তায়েফের জমিনে আপনার পিঠ মুবারকটাকে রক্তে লাল করে দিয়েছে, উহুদের জমিনে আপনার দন্ত মুবারক ভেঙে দিয়েছে, আমি দেখেছি গুহায় গুহায় আপনার উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন, আমি দেখেছি আপনি খান না শুধু বলেন উম্মতি, আমি দেখেছি আপনার ব্যথার জন্য কাঁদেন না, আপনি কাঁদেন উম্মতি, আমি দেখেছি আপনজনরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, পিছনে ফিরে ফিরে বারবার বলেছেন আপনি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি উম্মতের জন্য যত ঝরতে দেখেছি পৃথিবীর কোন নবী এত পানি উম্মতের জন্য ঝরাই নাই, আমি জিবরাইলের জীবনে যত পানি দেখেছি এত পানি পৃথিবীর কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হাসরের ময়দানে তো আপনি কাঁদবেন, আমি চাই আপনার উম্মতগুলোকে পার করে নেওয়ার জন্য পুল সিরাতের উপরে আমার এই পাখাগুলো বিছিয়ে রাখার জন্য। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না হায় হায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন আমি চাই শুধুমাত্র আপনার উম্মতকে আমি আকাশের বীজদের মতন জান্নাতে ঢুকাইয়া দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, রাসূলকে নেওয়ার জন্য আল্লাহ রফ পাঠালেন। রাসূল উঠলেন, উঠার পরে আল্লাহ এমন একটা জায়গায় রাসূলকে নিলেন যে এই জায়গা পৃথিবীর কোনো পা স্পর্শ করে নাই, এমন একটা জায়গায় নিলেন যে এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এই জায়গায় যাওয়ার পরে রাসূল চোখের পানি ফেলে কান্না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এই জায়গার মধ্যে এসে চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী বলে উম্মতি, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল, সেখানেও নবী কান্দে উম্মতি। এরপরে আমার নবীকে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্দে উম্মতি। নিতে নিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীর নিল, নেওয়ার পরেও আমার নবী কান্দে উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার দিদার এনেছি, আজকে হলো আনন্দের রাত, কিন্তু আপনি চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ আছে 17 রাকাত, ফজরের নামাজে 2 রাকাত ফরজ, যোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসরের নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, এশারের নামাজের 4 রাকাত ফরজ, ফজরের 2, আসরের 4, যোহরের 4 6, আর আসরের 4 10, মাগরিবের 3 13, এশারের 4 হলো 17। আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আপনার উম্মতরে যায় বলবেন তারা যখন 5 ওয়াক্ত নামাজটা পড়বে কপালটা নাকে নাক কপালটা লাগাইয়া সুবহান রাব্বিল আলা পড়বে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও মায়ার নবীজি, আপনার উম্মতরে বলবেন এই 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম যে এই 17টা জায়গায় এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ওই 17টা জায়গা আপনার উম্মতের দেখায়া দেখায়া ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজের হাতে তাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি খুশি না বেজার? এরপরে আমার নবীরে আল্লাহ জান্নাত দেখাইলো, আমার নবীরে আল্লাহ
জাহান্নাম দেখাইলো। জাহান্নামে যখন দেখতে গেল, যায়া দেখতেছে জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশিরভাগ হলো মহিলা আগুনে জ্বলতেছে। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি দুজখে? আমার নবী বলে দুইটা কারণে মহিলারা বেশি দুজখে। এক নম্বর, মহিলারা শুকরিয়া আদায় করে না। দুই নম্বর, মহিলারা মিথ্যা কথা বলে বেশি। এখন নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন, মহিলারা যেন কৃপণতা না করে, বেশি বেশি যেন তারা দান করে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী দেখলেন কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলো এমন ভাবে জুটি বাইন্দা গাছের মধ্যে বাইন্দা রাখছে, পাগুলা নিচে ঝুলাইয়া রাখছে। রাখার পরে আমার নবী, আপনার নবী দেখতেছেন মাথার চুলগুলো বাঁধা আর পাগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আমার নবী দেখতেছে কিছু কিছু মহিলাদের পাগুলা আকাশের মধ্যে, ওই গাছের মধ্যে বাইন্দা রাখা আর মাথার চুলগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখতেছে। কিন্তু ইন দি মিন টাইমে আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, ও আমার আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এই সমস্ত মহিলারা হলো তারা যারা স্বামীর অনুমতি ছাড়া বাহিরে ঘোরাফেরা করেছে। এরপরে দুই নম্বর হলো, ও আল্লাহ, এরা কারা? চুলগুলো গাছের মধ্যে বাইদা জমিনের এভাবে ঝুলাইয়া রাখা হয়েছে। আমার আল্লাহ ডাক দেখে, বন্ধু, এরা কারা চিনেন? এরা হলো দুনিয়ার যারা দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার নবী বলেছেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই আজকে দেখলাম মাহফিলে হাজার হাজার মা বোনরা এসেছেন। আমার মা বোনদেরকে আমি পায়ে দুইটা বলে দিয়ে যাই, মা, তোমরা মনে করতেছো আল্লাহ বুঝি তোমরা ঠকাইছে? না গো, না, তোমরা ঠকায় না। আমার আল্লাহ এই কথা বলে নাই যে পুরুষের পায়ের নিচে জান্নাত আছে। আমার নবী বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। প্রবেশ করতে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূল জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, এরা কারা? নিজের আঙ্গুল দিয়ে নিজের চেহারা গুস্ত টাইনা টেনে খেতেছে, নিজের চামড়া নিজে খুলতেছে, নিজের গালে গোস্তের টুকরা এইবার টাইনা খুলতেছে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ, এরা কারা? কয়রা হলে এক ভাই আরেক ভাইয়ের বদনাম করতে। আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে, আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে পেঁচ দিবে, গোস্তটা ছিঁড়া হাড্ডিটা পর্যন্ত কেটে যাবে আগুনের তাপে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ, এরা কারা? রাসূল আল্লাহ বলছেন, বন্ধু, এরা হলো তারা যারা দুনিয়াতে মা বাপের মনে কষ্ট দিছে। তো আপনারা বলেন তো রে ভাই, আমি তাহিরি তো আমার বাবারে হারাইছি, আমার মতো আপনারা বাবা হারাইলে আমার মতো আপনারা কাঁদবেন। আল্লাহর কসম, সিরাজগঞ্জ যদি আসতাম আর যমুনা ব্রিজটা যদি পার হইতাম, আপনারা যদি বলতাম, আব্বা, সিরাজগঞ্জ যাবো, যমুনা ব্রিজটা পারিয়া, আব্বা বলতো, যাও, খুব সুন্দর জায়গা, বগুড়া যাবো, খুব সুন্দর জায়গা, রাজশাহী যাবো, খুব সুন্দর জায়গা, দোয়া নিয়ে বের হতাম। আর আজকে আমি বাবাকে বলে আসতে পারি না, মাকে বলে আসি। কি সুন্দর ছিল আমার মা, শুধু আমার টেনশনে একদম শুকাই গেছে। জিজ্ঞেস করলাম, কোনো এক সময় 5 ছেলের 5 ভাই 6 বোন একসাথে লেখাপড়া করলাম, চললাম, আপনার শরীর তো অনেক সুন্দর ছিল, এখন এরকম হয়েছেন কেন লাগে? এখন তো কোনো কিছুর অভাব নাই। মা বলছে যে, মা হইলে বসতি, কেন এরকম বলছি? তুই দেখো বাইরে বাইরে, আমার মনটা, শরীরটা থাকে ঘরে, আমার মনটা পড়ে থাকে বাহিরে। কথা কোন ঠিক না বেঠিক?